হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা মডিফাই এর যে পরের কমান্ড গুলো সেগুলো আমরা দেখব। তো এর আগে আমরা দেখেছিলাম মুভ, কপি, তারপরে হচ্ছে রোটেশন আর হচ্ছে মিরর। তো আজকে আমরা দেখব স্ট্রেচ আর স্কেল। স্ট্রেচ কিভাবে করব? স্ট্রেচ করার জন্য দেখো আমি এখানে একটা ড্র করে নিচ্ছি রেক্ট্যাঙ্গুলার শেপ। তো এখান থেকে তো বোতলের মতন একটা শেপ ড্র করলাম এখানে ধরো। এটাকে ট্রিম করে দিতে পারি আমি টিআর ডবল এন্টার করে। তো এখানে তাহলে এই শেপটাকে যদি আমি স্ট্রেচ করে বাড়াতে যাই তো কি করবো? দেখো এখানে স্ট্রেচ নিব, ক্লিক করব, সিলেক্ট অবজেক্ট, এই মাথাটা ধরো নিলাম, সিলেক্ট করলাম, এন্টার করব। করার পরে কি বললো? স্পেসিফাই বেস পয়েন্ট। তো বেস পয়েন্ট দিব, দিয়ে দেখো এটাকে আমি স্ট্রেচ করে বড় করতে পারি। ঠিক আছে? এবার স্ট্রেচের শর্টকাট হচ্ছে STR এন্টার। তো STR এন্টার করবে, সিলেক্ট অবজেক্ট। এখন পুরো অবজেক্টটাকে আমি সিলেক্ট করছি, করে এন্টার করলাম, করে দেখো একটা বেস পয়েন্ট দিব যে কোনো, দিয়ে এদিকে ধরো আমি বাড়াতে চাই, ধরো এখানে আমি 200 বাড়াবো, 200 মিটার, এখানে সরি মিটার নিয়েছি আমরা, তো 200 মিটার বাড়ালাম। তো দেখো 200 মিটার বেড়ে গেল। বা এটাকে যদি আমি ছোট করতে চাই তাহলে আবার ক্লিক করব, করে STR এন্টার করব, করে দেখো কোনো একটা বেস পয়েন্ট দিব, দিয়ে পিছনের দিকে যেতে চাই, 100 যাচ্ছি। আচ্ছা 100 এন্টার করব, পিছনে 100 এভাবে চলে আসবে। তো স্ট্রেচ করে হচ্ছে আমরা কি করতে পারি? সামনের দিকেও বাড়াতে পারি, পিছনের দিকেও বাড়াতে পারি। তো স্ট্রেচ এটা। তারপরে দেখো নেক্সট হচ্ছে আমাদের স্কেল। তো স্কেলের জন্য আমরা একটা ড্র করছি এখানে দেখো। তো দেখো এরকম ধরো একটা এরকম শেপ আছে, এই শেপটাকে আমি এর ভেতরে নিয়ে আসতে চাই। তো আমি কি করব? এটাকে দেখো সিলেক্ট করব, শেপটাকে করলাম, করার পরে কি করব? স্কেল। স্কেল দিয়ে আমরা কোনো কিছুকে ছোট বড় করতে পারি। দেখো স্কেলে ক্লিক করলাম, করে এখানে আমি একটা বেস পয়েন্ট দিলাম, যে কোনো বাইরেও দিতে পারো, ভেতরেও দিতে পারো। তো বেস পয়েন্ট দিলাম, দেওয়ার পরে এটাকে আমি কত ছোট করব? দেখো 0.5 ছোট করব, 0.5 এন্টার। দেখো এখানে ছোট হয়ে গেল। এখন আমি এটাকে মুভ করিয়ে নিয়ে বসতে পারি। দেখো এম এন্টার করবে বা মুভে যাবে, তো সিলেক্ট করবে, করে নিয়ে এখানে দেখো বসাতে পারছি। এফেক্ট যদি অফ করে দেই, বা এখানে এখানে অর্থ মোড আছে, এটাকে যদি অফ করে দেই, তো আমি এখানে নিয়ে এখানে দেখো বসাতে পারবো। তো এটাকে যদি তুমি বড় করতে চাও তাও করতে পারো। দেখো এখানে সিলেক্ট করবো অবজেক্টটাকে, করার পরে স্কেলের জন্য শর্টকাট হচ্ছে SC এন্টার। তো SC এন্টার করবো, করার পরে দেখো বেস পয়েন্ট দিব যে কোনো, এখানে দিতে পারো, বাইরেও দিতে পারো। তো আমি ধরো এখানে 3 গুণ বড় করবো, 3 এন্টার করে দেবো। দেখো 3 গুণ বড় হয়ে গেছে। তো এইভাবে আমরা বড় ছোট কোনো কিছুকে স্কেলের সাহায্যে করতে পারি। যে ছোট করতে গেলে যে আবার সিলেক্ট করলাম অবজেক্টটা, স্কেলে ক্লিক করলাম, করে যে বেস পয়েন্ট দিব। এখন দেখো বাইরে একটা বেস পয়েন্ট দিচ্ছি, কত ছোট করব? বা ধরো 0.25 এন্টার। তো দেখো যে দেখো ছোট হয়ে গেছে। ঠিক আছে? সাবজেক্টটা থেকে গেল একটা। তো এটাকে আমি এখন নিয়ে কি করতে পারি? এখানে মুভ করি, এখানে নিয়ে বসিয়ে দিতে পারি। তো যত খুশি ছোট বড় করা যায় হচ্ছে স্কেল করে। বোঝা গেল? তো নেক্সট হচ্ছে আমাদের ট্রিম। ট্রিম কি? দেখো কোনো রকম ট্রিম আমরা আগেও দেখেছি। তো ট্রিমের জন্য আমরা কি, দেখো এরকম কোনো একটা লাইন আছে, ধরো এর মধ্যে আমি একটা কিছু ড্র করি। ধরো এই যে এক্সট্রা বাড়তি পোর্শন গুলা, এটাকে আমি যদি ডিলিট করতে চাই, এটা কি কানেক্টেড অংশ, তো পুরোটাই, এটাকে যদি ডিলিট করি কি হবে? সবটা ডিলিট হয়ে যাবে। তো আমার কি করতে হবে? এখানে এখানে আমার ট্রিম করে ডিলিট করতে হবে। তো ইন্টারসেকশন যে পয়েন্ট গুলো আছে, এ বাদ দিয়ে যে বাকি যে অংশটা থাকবে ওটাকে কি করবে? ডিলিট করে দেবে। দেখো ট্রিম নিলাম, টি আর ডবল এন্টার করতে পারো, বা এখানে ক্লিক করে ট্রিম নিলে, নেওয়ার পরে একটা রাইট ক্লিক করলে, করার পরে এখন কি করবে? সিলেক্ট অবজেক্ট করে দেবে। দেখো যে ট্রিম হয়ে গেছে। ট্রিম করে আমরা এরকম ইসে করতে পারি। দেখো ট্রিমের আরো কয়েকটা জিনিস আছে। তাহলে দেখো মনে করো এরকম একটা শেপ আছে, তো আমি এখানে ট্রিম করতে চাই। তো কিভাবে ট্রিম করবো দেখো। তো এখানে ট্রিম করার জন্য এখানে ট্রিমে যাব, ট্রিম ক্লিক করলাম, করার পরে সিলেক্ট অবজেক্ট। তো এখানে দেখো একটা অবজেক্ট সিলেক্ট করলাম, করার পরে আরেকটা অবজেক্ট সিলেক্ট করলাম, ধরো এইটুকু জায়গার এটা রেফারেন্স দিলাম, দুটো লাইন রেফারেন্স দিলাম। এখন যদি আমি কোনো, এখন এন্টার করব, করার পরে কি দেখো, এখন যদি আমি ট্রিম করি, তো এই যে দুটো যে রেফারেন্স আছে ওটা বাদে সবগুলো দেখো ডিলিট হয়ে যাবে। এখানে ক্লিক করলে এটা ডিলিট, এটা ডিলিট, এটা ক্লিক করলে এটা ডিলিট, সব লাইন ডিলিট হয়ে যাবে। তো এভাবেও আমরা ট্রিম করতে পারি। এক তো আমরা কিভাবে করতে পারি, এক তো দেখেছিলে যে এক তো আমরা হচ্ছে এমনি টি আর ডবল এন্টার করে করতে পারি। তো টি আর ডবল এন্টার করে কি হতো, যে এখানে ইন্টারসেকশন পয়েন্ট বাদ দিয়ে হতো। যদি আমি পুরো লাইনটা করতে চাই, তো আমি কিভাবে করব? এখানে ট্রিমে যাব, বা টি আর সিঙ্গেল এন্টার করবে,
ট্রিম নিলাম, নেওয়ার পরে যে দেখো সিলেক্ট অবজেক্ট মানে এই লাইনটাকে একটা পয়েন্ট দিলাম, এই লাইনটা এই পয়েন্ট একটা দিলাম, রেফারেন্স দিলাম যে এর বাইরে আর হবে না ট্রিম। তো করার পরে এন্টার করব। দেখো এখন আমি ক্লিক করলে এই লাইনটার পর্যন্ত যে লাইনটা আছে পুরোটা দেখো ডিলিট হয়ে যায় একবারে। যে কোনো ক্ষেত্রে দেখো এই লাইনটাও যদি হয় পাশে ভার্টিক্যাল হরাইজন্টাল যাই নাও, তো দেখো এরকম একবারে ডিলিট হয়ে যাবে। তো এই লাইনটাকে রেফারেন্স দিয়ে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার ট্রিম। ট্রিমের আরো কয়েকটা জিনিস আছে দেখো। টি আর ডাবল এন্টার করলে কি হবে, দেখো এখানে অপশন আছে ক্রসিং, ফেন্স। তো যদি ফেন্স নেই তাহলে কি হবে, ফেন্স নিলে কি এরকম ফেন্সিং করে না, এই দেখো এরকম করে ফেন্সিং করে করে এই বাকি যে বাড়তি অংশগুলো একবারে আমি ডিলিট করতে পারি, ঠিক আছে। এভাবে তুমি ফেন্স করেও ডিলিট করতে পারো, ঠিক আছে। এখন ডিলিট করে দিলাম। তারপরে আবার কি আছে দেখো, ট্রিম নিলাম, টি আর ডাবল এন্টার করো বা ওখান থেকে ট্রিম নাও, সরি টি আর ডাবল এন্টার করো। তবে দেখো এখানে কি আছে ক্রসিং। ক্রসিং মানে এরকম করে আমি কি করতে পারি, একটা ক্লিক করে এভাবে ক্রসিং নিয়ে তো ইন্টারসেকশন পয়েন্ট গুলো থেকে ও বাকি অংশগুলো কি হবে ডিলিট হয়ে যাবে, দেখো ডিলিট হয়ে গেল। তো ক্রসিং নিয়েও করতে পারি। এবারে এগুলো এজ আছে, এগুলো আর কিছু ইস্যু করার দরকার নেই। তো তারপরে হচ্ছে কি, ট্রিমের পরে আমার হচ্ছে নেক্সট কমান্ড হচ্ছে এক্সটেন্ড। কোথায় গেল, ট্রিমের নিচেই দেখো এখানে আছে এক্সটেন্ড। এক্সটেন্ড কি, এরকম বাইরে একটা লাইন আছে, এরকম একটা লাইন আছে, তো এই লাইন পর্যন্ত আমি কিছু নিতে চাই, তাহলে কি করব, এক্সটেন্ড বা এক্স এন্টার করব। এক্সটেন্ড নিলাম, দেখো এখন এক্স একটা রাইট ক্লিক করব, করার পরে সিলেক্ট অবজেক্ট করব, তাহলে এই দেখো এই লাইনটা পর্যন্ত কি হবে, এক্সটেন্ড হয়ে যাবে, বুঝছো। এভাবে হচ্ছে আমাদের এক্সটেন্ড হয়। তারপরে দেখো এক্সটেন্ডে আরো একটা জিনিস আছে। তো এরকম আমি আরো লাইন নিচ্ছি, ধরো এরকম একটা লাইন নিলাম এখানে বাইরে, তারপরে আরেকটা লাইন নিব, আরেকটা লাইন নিচ্ছি এখানে বাইরে। দেখো আমি যদি এখানে ex যদি সিঙ্গেল এন্টার করি, এক্সটেন্ড এর শর্টকাট হচ্ছে ex এন্টার বা ex, এখানে এর থেকেও তুমি নিতে পারো মডিফায়ার। এখান থেকে এক্সটেন্ড এ ক্লিক করবে, করে একবার ক্লিক করার পরে খালি একটা অবজেক্ট সিলেক্ট করবো কতটুকু পর্যন্ত এক্সটেন্ড নিলাম, নেওয়ার পরে এখন এন্টার করব। করার পরে সিলেক্ট অবজেক্ট করলে দেখো এই পয়েন্টটাকেও রেফারেন্স ধরে নিবে, তো একদম এই লাইনটাকে মাঝখানে যে লাইন আছে ওটাকে আর দেখবে না, তো একদম ক্লিক করলে ওই লাইনটা পর্যন্তই ওরা কি করবে, এক্সটেন্ড নিয়ে নিবে, ঠিক আছে। তো এরও এক্সটেন্ড এর এরকম ফেন্স আছে, ক্রসিং আছে, তো এভাবে দেখে নেবে। তাহলে দেখো আমরা এক্সটেন্ড নিচ্ছি এখান থেকে, এক্সটেন্ড নিলাম, নিয়ে যখন আমি শিফটে প্রেস করব তখন কি হবে, এটা ট্রিম হয়ে যাবে। দেখো আমি শিফটে প্রেস করে করছি, তাহলে এভাবে যখন আমরা শিফটে প্রেস করে এক্সটেন্ড নিব তখন হচ্ছে কি হয়ে যাবে, ট্রিম হয়ে যাবে। আবার ট্রিমকেও যদি আমরা শিফটে প্রেস করে ধরে করি তাহলে ওটা কি হয়ে যাবে, এক্সটেন্ড হবে। দেখো এখানে আমি যদি ট্রিম নিই, টি আর ডবল এন্টার করছি, দেখো টি আর ডবল এন্টার। এখন যদি শিফটে প্রেস করে আমি ট্রিমে করি দেখো কি হবে, তাহলে দেখছো যে এইভাবে হচ্ছে আমার এক্সটেন্ড হয়ে যাবে। তো এক্সটেন্ডের উল্টো ট্রিম, ট্রিমের উল্টো এক্সটেন্ড। আশা করি বুঝতে পেরেছো। তো পরে আমরা আবার পরের দিন আরো জানবো যে পরের যে টপিক গুলো আছে ওগুলো আমরা দেখে নেব। তো থ্যাংক ইউ ক্লাসটা করার জন্য।